শতাধিক বাসিন্দার নাম নেই 2002 এর ভোটার তালিকায়। জয়নগরের একাধিক গ্রামের বাসিন্দাদের নাম না থাকার অভিযোগ। 2024 ভোট দেওয়ার পরেও কিভাবে নাম বাদ যায় প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন। নাম বাদ গেলে বিক্ষোভের হুঁশিয়ারি তৃণমূলের। এই একই ঘটনা একাধিক জায়গায়, যেখানে 2002 সালের ভোটার তালিকা থেকে নাম উধাও। জয়নগরের একাধিক গ্রামে বাসিন্দাদের নাম না থাকার অভিযোগ উঠেছে। 2024 সালে তারা ভোট দিয়েছিলেন, কিন্তু তারপরেও কিভাবে তাদের নাম বাদ গেল সেই নিয়েই প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন। নাম বাদ গেলে বিক্ষোভ দেখাবেন, এমনটাই হুঁশিয়ারি তৃণমূলের। প্রিয়গোপাল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। প্রিয়গোপাল, এই যে ভোটার তালিকাতে নাম নেই প্রায় শতাধিক বাসিন্দাদের, কি অভিযোগ করছেন তারা? একদম, দেখো, কেউ 3 পুরুষ এবং কেউ 4 পুরুষ, কেউ বা আরো বেশি দিন ধরে এই দেশে বসবাস করছেন। 80-100 বা তারও বেশি বছর ধরে পুরনো জমির দলিল রয়েছে কারো কারোর কাছে, কিন্তু তারপরেও এসআইআর এ ভোটাধিকারের নাম হারানোর আশঙ্কা। জয়নগর 2 নম্বর ব্লকের গড়দেওয়ানি পঞ্চায়েতের মোল্লার চক, বামনের চক, ঠাকুরের চক গ্রামের শতাধিক বাসিন্দাদের অভিযোগ, কোনো অজ্ঞাত কারণে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, কিন্তু তার আগের তালিকায় নাম রয়েছে তাদের, পরের তালিকাতেও নাম রয়েছে, এবং 2002 তালিকায় নাম না থাকার পাশাপাশি প্রয়োজনীয় 11টি ডকুমেন্টসের কোনোটি নেই তাদের। সেই কারণেই আতঙ্কে গ্রাস করছে এইসব মানুষদের। সমাধানের আশায় প্রায় রোজই সকাল থেকে কাগজপত্র হাতে এসআইআর সহায়তা শিবিরে হত্যা দিয়ে পড়ে রয়েছেন তারা। চোখের জল বাঁধ মানছেন না অনেকেরই জানান যে তারা 1995 সালে তৈরি ভোটার কার্ড রয়েছে, 2024 সালের শেষ লোকসভা ভোটেও তারা ভোট দিয়েছেন, এমনকি তাদের ভাই বা অন্য আত্মীয়রও নাম রয়েছে 2002 এর তালিকায়। তারপরেও তাদের ভোটাধিকার কিভাবে চলে যায় সেই প্রশ্ন তুলছেন তারা, এবং তৃণমূল নেতৃত্ব অবশ্য জানিয়েছেন একজন যোগ্য ভোটার এবং একজন যোগ্য মানুষের ভোটাধিকার চলে গেলে তারা কিন্তু আন্দোলনে নামবেন এবং তারা কিন্তু যেতে দেবেন না, এমনই হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তবে যে সকল মানুষদের যে 2002 সালে নাম নেই তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে এবং তারা কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছে, এবং সকাল থেকেই কিন্তু তারা এসআইআর সহায়তা কেন্দ্রে পড়ে রয়েছে যে কিভাবে তাদের নাম তোলা যায়। ধন্যবাদ প্রিয়গোপাল মুখোপাধ্যায় টেলিফোনে ছিলেন প্রতিনিধি।